কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এই দুটোর মধ্যে পার্থক্য কি তা কিন্তু অনেকে জানেন না, তা জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এই দুটোর মধ্যে ফারাক কি তা বুঝতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে যদি কেউ কোনোদিন কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে বুঝবেন আপনি কোনো একটা ভুল করেছেন। সেই ভুলগুলো বুঝিয়ে দিব আজকের ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক তার মধ্যে পার্থক্য কি। এক নম্বর হলো কপিরাইট ক্লেম, মানে আপনি যদি অন্য কারো ফটো, ভিডিও বা মিউজিক আপনি যদি ব্যবহার করেন তাহলে ওই ফটো, ভিডিও বা মিউজিকের যে ওনার বা অরিজিনাল মালিক সেই ওই ভিডিওকে ডিলিট করে দিতে চায় না, সে চায় আপনি ইউজ করেন, তার থেকে কিন্তু পারমিশন নিতে হবে। এতে করে আপনার ভিডিও ডিলিট হয় না, আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসে না, শুধুমাত্র ওই ভিডিও থেকে যা ইনকাম আসবে সেটা অরিজিনাল মালিকের সাথে শেয়ার করতে হবে। এটাই হলো কপিরাইট ক্লেম। আর দুই নাম্বার হলো কপিরাইট স্ট্রাইক। এটা হলো আপনি যখন অন্যের ভিডিও, অডিও বা মিউজিক ইউজ করেন এবং ওই কন্টেন্টের অরিজিনাল মালিক সে চায় না আপনাকে ওই কন্টেন্টটাকে ইউজ করতে দিতে, সে কারণে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তার জন্য আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে। যদি 90 দিনের মধ্যে পরপর 3টি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। এটাই হলো কপিরাইট স্ট্রাইক। তাহলে তো বুঝতে পেরেছেন কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের মধ্যে পার্থক্য কি। পার্থক্য যাই হোক তাতে আপনার কি। আপনি যদি সত্যি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভুলেতেও অন্যের ভিডিও, অডিও ইউজ করবেন না। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট নিয়ে কাজ করুন, তাহলে আপনি সফল হতে পারবেন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে ভিডিও দেখে কি বুঝলেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের মধ্যে পার্থক্য কি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।